সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো সবাই আপনারা জানেন যে আমি চলে গেছি, বগুড়া চলে গেছি, লতার সাথে ঝগড়া হচ্ছে, হ্যান হচ্ছে, ত্যান হচ্ছে, অনেক মানে নানানজন নানান কথা বলতেছেন কমেন্ট বক্সে আসে। কেউ ভালো বলতেছেন, কেউ খারাপ বলতেছেন, কেউ ওটা বলতেছেন, মানে সবারই প্রশ্নের মুখোমুখি হয়ে গেছি। তো সত্যি কথা বলতে আমি চলে যাইনি, আমি হচ্ছে যে ঈদ করতে গেছিলাম, আমাদের একটু প্রবলেম ছিল, সেজন্যই আমরা আর কি ভিডিও করছি। এগুলা কিন্তু আমাদের কোনো রিয়েলি ঝগড়া না, এগুলো হচ্ছে যে ফ্যাক্ট। আপনারা হয়তো আর বলবেন যে কত নাটক করে, কত কী করে। হ্যাঁ, আমরা নাটকই করি, নাটক না করলে তো এমনি এমনি মানুষ আর দেখে না ভিডিও। আমরা নাটকই কারো, কারণ বড় বড় অভিনেত্রীরা আছে, তারা কিন্তু নাটকই করে, নাটক কর না, তারা কার কোনো কিছু করে, তারা নাটকই করে। তা আপনি হয়তো কমিনি কত নাটক করে, হ্যান করে, ত্যান করে। হ্যাঁ, আমরা নাটকই করি, আমরা এগুলো ভিডিও করি, ব্লগ ভিডিও করি। আমাদের একটু সমস্যা ছিল, তাই আমরা এরকম ভিডিও আপলোড করছি, এইটুকুই। এখন তুমি বলো, কি বলবো? আসলে যারা যারা তো বাজে কমেন্ট করছে যে চলে গেছে, ভালো আমি আছে। কি বলবো, আমি ওইসব আপুদের উদ্দেশ্যে আমি আমার একটা সত্যি কথা বলে আপনি মন খারাপ করেন না। সেটা হচ্ছে কি, আমার পাবনা জেলার মধ্যে কিছু কিছু মানুষ তো ভিডিও দেখে, কিছু না, সবাই দেখে। সবাই দেখে। আমাকে কেউ বললো না যে আমার বাসা পাবনা জেলা, আমি হচ্ছে তোমাকে নিয়ে বাজে কথা বললাম। কিন্তু বগুড়া জেলার কিছু কিছু ছেলেরা আছে, এরা আমাকে যে ভাষায় গালি দিছে যে আলিপের কোনো দোষ নেই, তখন আমি কি বলছি, নেক্সটে আসি। তখন আমি বলছি যে যদি আলিপ এত ফেরেস্তা হয়ে থাকে তাহলে আপনার বোনের সাথে তাদের বিয়ে দেন গা, আর ব্যবহার ভালো করেন। আর বগুড়ার লোকের মুখের ভাষা যে এত খারাপ, যা বলার ভাষা নয়। ও আমাকে কি কি বলছে, ওসব কি বলা যায়? আসলে আমার সংসার ভাঙার জন্য কোনো মানুষ, কিছু কিছু মানুষ খুশি ছিল, মনে করছিল যে হয়তো ভেঙে যাবে। সংসার জীবন নিয়ে কোনো সময় বড়াই করা ঠিক না। ওই কত বড় অভিনেতার সংসার ভেঙে গেল, ওই না, একই কমেন্ট বারবার করে, একই ও জায়গায় আমি একই আমি comment। কই নায়িকা অপু বিশ্বাস আর কি চেহারা কম, ওর সামনে নায়িকা পরিমণি আর কি চেহারা এতই কম, নায়িকা বুবলি আর কি চেহারা এতই কম। তারপরে মনে করেন যে এরা যে কিছু কিছু মানুষ আছে এত বাজে, যা বলার ভাষা নাই। কিন্তু আমার ভালোবাসার মানুষ যারা ছিলেন, আমার আন্টিরা, বড় বড় আপুরা, কিছু কিছু ভাইয়ারা বলছিল যে আলিফ ফিরে আসবে, তুমি চিন্তা করো না। ম্যাক্সিমাম ইউটিউবে যারা কমেন্ট করছে সবাই ভালো কমেন্ট করছে, আর যারা পেজে কমেন্ট করছে তারা 1/4 ভালো কমেন্ট করছে। তারা হচ্ছে আমার সম্পর্কে জানে, বা তারা আমার সাথে কথা বলে, বা কথা বলে দেখছে। আর হচ্ছে আপনার বগুড়া জেলার থেকে আমি এরকম ভাষা কোনো সময় আশা করিনি। এটি মনে করেন যে মনে করছে দুই তোক মনে করছে আমাকে বগুড়া জেলার থেকে গেল পারছে, কামরুল ভাই ছবি পোস্ট করছে, সে থেকে মনে করেন পাবনার লোকজন আমাকে উল্টে গেল পারছে। আর আসলে দুইজন আমি দুই আর মুখ একটা থেকে কথা বলি, ঝগড়া হচ্ছে। সেটা হচ্ছে কি, আমার একটাই পেজ, সেটা হচ্ছে লতা পারভিন অফিসিয়াল। আর কামরুল ভাই যেই ছবিগুলো আপলোড করে, আসলে কামরুল ভাই আমার অনুমতি ছাড়াই ছবি আপলোড করে দেয়, যেটা সত্যি কথা। আমাকে বলে না যে আমি এই লেখাটা লিখবো নাকি। তো আপনারা অনেকেই ভুল বুঝে মনে করেন যে ওই পেজটা আমার, ওই পেজটা আমার না, ওটা হচ্ছে কামরুল ভাইয়ের মেজর টিভি লেখা। আর আমার যে পেজ ছোট একটা পেজ, ঠিক আছে, আমি ওরকম বড় পেজ চালাই না। তো ভাইয়ের হচ্ছে বড় পেজ, এই জন্য সবার কাছে মনে হয় তাড়াতাড়ি যায়, সবাই ফলো টলো দিয়ে রাখছে এই জন্যই। আর আমার ছোট পেজ, আমি যেখান থেকে রিয়েলভাবে যেটা আপলোড করেছি ওটাই আমি। কামরুল ভাই কিন্তু এই ভিডিওগুলো নিত, কিন্তু আমি বারণ করার কারণে নেয়নি, ঠিক আছে। আমি কারুকে বলিনি যে আমার বিষয়ে কেউ কিছু আপলোড দিয়ে মানুষের মাঝে বিভ্রান্ত সারাক। আমার কথা হচ্ছে আমার মুখের থেকে যেটা শুনবেন সেটাই হচ্ছে রিয়েল, ঠিক আছে। আর আমি আপনাদের মাঝে ভিডিও করি, এটা আপনারা সবাই জানেন। আপনারা একটা বিষয় জানবেন না, শুনবেন না, আজে বাজে কথা বলে কমেন্ট বক্স ভরবেন এবং নেক্সটে এসেও গালি দিবেন। আপনাদের মাঝে কেন শেয়ার করি, কারণ আমার ভিডিওগুলো দেখে কিছু কিছু বুদ্ধিমান মানুষজন, তারা হয়তো আমাকে কিছু বলতে পারে, সেই কারণে আমি ভিডিও আপলোড দিই। কিন্তু আমি ভিডিও আপলোড দিয়ে এত খারাপ হয়ে যাব আমি বুঝতে পারিনি, ঠিক আছে। আর আপনারা যারা আমাকে এরকম ভাষা দিয়ে গালি দিয়েছেন, যারা আমাকে ভাষা খারাপ করেছেন, আসলে আমার যদি আজকে সুখের কপাল হতো, বা আমার যদি কেউ লোক থাকতো, আপনারা আমাকে এভাবে বলতে পারতেন না। আপনাদের এই যে ম্যাক্সিমাম কমেন্ট বাজে বাজে করেন, আমি কি রিপ্লাই দিই? আমার ভালোবাসার মানুষই আপনাদের রিপ্লাই দেয়, যেরকম ব্যবহারকে আপনাদের। তো যাই হোক, আসলে ভিডিও করে খাই, ভিডিও করে খেতেই হবে।
আমি চাই না যে আপনাদের কারোর সাথে আমার সমস্যা হোক। দয়া করে আপনারা মানুষকে ছোট করবেন না, মানুষকে একটু মানুষ মনে করবেন। আর মানুষের খারাপ সময় আসলে যে আপনারা এত সুযোগ খোঁজেন। আর আপনাকেও বলি, আপনিও মনে করেন যে জানি বুঝি এখন বিয়ে টিয়ে করি, এখন হচ্ছে নাটক শুরু করেন আর আপনার দেশের লোকের সাথে আমার কাজে বাজে কথা শোনান। আপনার দেশের লোকের মুখের ভাষা যে এত খারাপ আমি ভাবতেও পারিনি। আমি আচ্ছা, শুনছেন, আমি কই? আপনার কথা পারি না, আমার কিন্তু এখন আপনাকে দেখে মনে করছে না, কারণ আপনি চালাকি করে ওই সব লোক কয়েছেন, বুঝছেন? এখন আমি তো কই শোন আপনার করা লাগবে না রে। আমার কথা কবারই ধর সব 1 লাখ, তাহলে 1 লাখ করে আমার কোনদিন হয়? দুনিয়াতে কেউ নেই, আমি খারাপ হয়ে থাকি, হ্যাঁ, বুঝছেন? হ্যাঁ। আপনি সুখ পাই আছেন হ্যাঁ। আমি কি কব, আমার কেউ নাই যে এই জন্য আপনিও মনে করেন যে কয়ার সুযোগ পাইছেন। হুম। আপনিও কইছেন, মানুষকেও কইছেন, হুম। আর বগুড়ার লোক ভাড়া করেছিলেন বল লাগি। এখন আমি কই হ্যাঁ? ও তোমার বাতলে যাও, এখন আমি কই আর ধরেন দাঁড়ান, কত কবারই দেয় না। আর সবাই কিন্তু না, বগুড়ার একটা সামার আছে, ওর বাড়িটা কোন আমি জানিনি, ওই আমাকে ভাষা খারাপ করে গালি দিছিল। ঠিক আছে, মোটা দেখা যায় বুড়ি, 4 বছর কত বয়স আল্লাহ জানে, আইসে আমার ছোট ভাই হবি, ছোট ভাই তুই আমার ছোট ভাই, আমার কোনো ভাই নেই এক কথায়। এটা আপনার ওই লোকটা খুঁজে আপনার ভাই করি। ওর খোঁজ দিছি, সে হচ্ছে যে বগুড়া দুপচাচিয়া বাড়ি, আমাকে বাড়ি কোন মা কে জিনকে তোকে ধর কুটি পাবনা, ওই আমাকে সব করবে। আধার কুটি ফরিদপুর জেলা, তোকে পাবনা ফরিদপুর নাই, পার হয়ে যায়। আবার আপনারা বলতে ওলে পারেন মেলা না, দূর। তোমরা নাটক করবে, কবি তো লয়, কলি তো সমস্যা, মানুষের মধ্যে ঝামেলা লাগতে পারে। কে পরিমণিদের ঝামেলা লাগে, সে ভিডিও আপলোড হয় না? অবশ্যই আচ্ছা হয়। আচ্ছা, তারপর আধা আমি কর না আয়সার আম্মু ওদের আবার বগুড়া কিরা? জেলা, তো আমাকে বাড়ি ওটি বাড়ি ঠিকানা জানি, আপনি বাড়ি, হেনে বাড়ি। ওই সব ভিডিও দেখে, ওই আমার বংশ তুলে পর্যন্ত আমার জ্ঞান পারছে। আয়সার আম্মু ওর স্বামীর ছবি কোনো স্ক্রিনশট দিছি, এবার কোনো মিনিট ব্যাট যাবো তখন আর চুল ধরে ঘুরো আমার ভিডিও কর্ম, তো ভিডিওর মধ্যে কয়েকদিন আয়সার আম্মু, তো ভিডিওর মধ্যে কয়েকদিন আমি, তুই তো সব সময় ভিডিও দেখি, চ্যানেল পর্যন্ত সাবস্ক্রাইব করতে দিচ্ছি, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হচ্ছে, সাথে ভিডিও আপলোড করা মাত্র আর কাজ চলে যাবে, চলে যাবি না আপনি চুল ধরবেন কেন? সঙ্গে তুই দেখবি আপনি কে তো- আর আমি আমার কইছি তাহলে আমি ওই আমি কার গাল পারছে, আমার গাল পারতে পারতে তোর গাল পারছে, তোর গাল পারতে পারতে আমার ফ্যামিলি গাল পারছে, তো আমার ফ্যামিলি গাল পারতে পারতে হাফিজুল্লাহ গাল পারছে, হাফিজুল্লাহ গাল পারতে পারতে মনে কর আমার গোটাল গোষ্ঠী গাল পারছে। না, আপনার এত গলা তো হতে পারে না, আপনার যদি খারাপ লাগে। ভিডিও করে খাই আমি, ওই তো ভিডিও করে পাই না, আপনি ভালো করে তোর ভালো লাগলে ভিডিও দেখবো, না লাগলে ঠেলা মারে ফেলে চলে দিব, ঠেলা মারে দিব। ঠিক আছে, আপনার তুই কি জানার বংশধর আমার গাল পারবো, আমি ওই জন্য দেখলে দাঁড়ান, আমি কুরমনিত পর যখন বাড়ি আমি যাবো বগুড়া আমি তো যাবো। তাড়াহুড়ো করে চলে যাচ্ছি। আমার শ্বশুর শাশুড়ির কাছে যাব, তারা আমারই আছে, তো আমার শাশুড়ি নিয়ে আপনার সাথে দেখা করব। আপনি একটু ওয়েট করেন, যত আপনি আমার গাল সব পারতে লিখেছে পারেন। আমি না। যদি অপরাধ করি, আপনি দুইটা কথা না বলতে ভিডিও পারেন। করে আমি আর লতা গাল পারবো, তুই আমাকে লতা, তুই আমার হ্যাঁ, বংশ বংশ তুলিসকে, তুলবেন আমার কেন? গোষ্ঠী এটা কি- তুলিসকে, এটা কি হাফিজুল্লাহ কথা? তুলিসকে। এসব কি কথা? সি আপু, এগুলা ঠিক না। আপনি ভিডিও করবো যারা, তাই আচ্ছা, আপনি এখন বলতে পারেন। যত কথা বলবো তত পারবি। আচ্ছা, যাই হোক, তো চলেন। যাই হোক, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোনো ভুল করে থাকলে মাফ করে দিবেন। আল্লাহ হাফেজ।